পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকে গণিত বইয়ের 29 পৃষ্ঠা 2 নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করো 2 নংয়ে আছে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। ক সংখ্যক টেনিস বল আর হচ্ছে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে হচ্ছে খ টাকা। একটি টেনিস বলের মূল্য দেওয়া আছে 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য দেওয়া আছে 180 টাকা। ক নম্বরে বলেছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। 2 নম্বরে খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8। 3 নম্বরে ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032। তো দেখো আমরা প্রথমে 2 এর 1 নংটি সমাধান করছি। বলেছে যে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। তো ক কি আর খ কি দুজনের মধ্যে সম্পর্ক কি সেটা আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব। ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে খ টাকা। একটি টেনিস বলের মূল্য দেওয়া আছে 26 টাকা। তাহলে একটি টেনিস বলের মূল্য 26 টাকা। একটি টেনিস বলের মূল্য হচ্ছে 26 টাকা। তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য কত হবে? 26 গুণ ক টাকা। বুঝতে পেরেছো? একটি টেনিস বলের মূল্য হচ্ছে 26 টাকা, ক সংখ্যক টেনিস বলের মূল্য হবে 26 গুণ ক টাকা। এরপর হচ্ছে যোগ। ঠিক আছে? বলেছে একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। তাহলে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য কত হবে? একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। 4টির দাম হবে আরো বেশি, তাহলে 4 গুণ। এই দুইটার দাম একসাথে হচ্ছে খ টাকা। তার মানে এই দুইটার যোগফল সমান হচ্ছে খ। এটাই হচ্ছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক। ক এবং খ এর মধ্যে সম্পর্ক হলো এটা। ঠিক আছে? এরপর আমরা 2 নং করব। 2 নং এ বলেছে খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব ক সমান 8 হলে এই গাণিতিক বাক্যটা আমাদের লাগবে যেটা আমরা 1 নম্বরে পেয়েছি। ঠিক আছে? গাণিতিক বাক্যটা কি? 26 গুণ ক যোগ 180 গুণ 4 সমান খ। এখন এখানে আমরা ক এর মানটা বসাবো। ক এর মান কত? ক এর মান হচ্ছে 8। 8 বসাবো। 26 গুণ 8। এরপর যোগ 180 গুণ 4 সমান হচ্ছে খ। এই লাইনে আমরা কি করেছি? এখানে আমরা ক সমান 8 বসিয়েছি। সাইড নোট দিয়ে দিলাম। এখন আমরা হিসাব করলে কিন্তু পেয়ে যাই। তো চলো হিসাব করি। বা 26 কে 8 দিয়ে যদি গুণ করি তাহলে 6 8 48 এর 8 হাতে 4 8 দুগুণে 16 আর হাতে 4 20 যোগ 180 কে 4 দিয়ে গুণ করলে 4 এর 0 0 4 8 32 এর 2 হাতে 3 4 একে 4 আর হাতে 3 7 সমান হচ্ছে খ। বা এই দুটা যদি যোগ করি তাহলে কত হবে? 8 আর 0 যোগ করলে 8, 2 আর 0 যোগ করলে 2, 7 আর 2 7 8 9 9। তাহলে আমরা খ এর মান কত পেলাম? সুতরাং খ সমান হচ্ছে 928 পেলাম যখন ক এর মান হচ্ছে 8। এরপর চলে যাব 3 নং এ। 3 নং এ বলেছে ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032। তাহলে আমাদের আবারও সেই গাণিতিক বাক্যটা লাগবে। আমাদের গাণিতিক বাক্যটা কি ছিল? এখানে প্রথমে লিখে নিই। খ সমান 1032 হলে আমাদের গাণিতিক বাক্যটা কি ছিল? 26 গুণ ক যোগ 180 গুণ 4 সমান খ। এখানে আমরা খ এর মান বসাবো 1032 বা 26 আর ক গুণ করলে 26 গুণ ক যোগ 180 গুণ 4। খ এর মান কত? 1032। 1032 সাইড নোট দিয়ে দিলাম যখন খ সমান 1032। এখন এই হিসাবটা যদি আমরা করি তাহলে আমরা ক এর একটা মান পাবো। 26 আর ক গুণ করলে 26 ক 26 ক যোগ 4 দিয়ে 180 গুণ করলে 4 এ 0 0 4 8 32 এর 2 হাতে 3 4 একে 4 আর হাতে 3 7 সমান
1032। এখন এখানে আমাদের 720 কে যদি আমি সমান চিহ্নের এই পাশে নেই, পক্ষান্তর করি, তাহলে 720 এর আগে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। এই পাশে চলে গেলে বিয়োগ হবে। তোমাদের কি মনে আছে এটা কিভাবে করে? এটা পক্ষান্তর করলে যোগ থাকলে হয়ে যায় বিয়োগ, মনে আছে? আর বিয়োগ থাকলে হয়ে যায় যোগ, গুণ থাকলে হয়ে যায় ভাগ, আর ভাগ থাকলে হয়ে যায় গুণ, অর্থাৎ বিপরীত হয়ে যায়, তাই না? তাহলে আমরা 26 ক এখানে থাকলো, আর এই 720 যদি এই পাশে চলে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 720। আর এখানে 1032 যেভাবে আছে সেভাবেই, বা 26 ক সমান বিয়োগ করলে কত হবে? 2 থেকে 0 বিয়োগ করলে 2, 3 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল 1, 10 থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল 3, তাহলে 312। এবার এখানে 26 আর ক কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে গুণ থাকলে কি হয়ে যায়? মনে আছে? গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে ক সমান 312 এর সাথে এই 26টা এই পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। গুণ থাকলে ভাগ হয়ে যায়, তাই না? তাহলে ভাগ হচ্ছে 26। এখন আমরা ভাগফলটা বের করলেই কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। দেখো রাফটা করছি এখানে, 26 দিয়ে 312 কে আমরা 26 দিয়ে 312 কে ভাগ করব। তাহলে 26 এখানে দুইটা অঙ্ক, এখানে দুইটা অঙ্ক নিলে 31। তাহলে 31 এর মধ্যে 26 একে 26 বিয়োগ করলে 5 2, 26 দুগুণে 52। তাহলে ভাগফল কত? 12। ভাগফল হচ্ছে 12। তাহলে ক এর মান হচ্ছে, সুতরাং ক এর মান হচ্ছে 12 যখন খ এর মান হচ্ছে 1032। এই ছিল 3 নং এর সমাধান। পুরো অঙ্কটি সমাধান করে ফেলেছি, আশা করি বুঝতে পেরেছো। তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখতে হলে আমাদের চ্যানেলে পঞ্চম শ্রেণীর প্লেলিস্ট একটু চেক করো। ডেসক্রিপশনে আমি প্লেলিস্টের লিংক দিয়ে দিয়েছি, সেখানে তোমরা সব অঙ্ক ধারাবাহিকভাবে সমাধান পেয়ে যাবে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে, বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন, আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।